বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে মিম। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর আর চোখে মিমকে দেখছে বারবার। মিমের এই অবস্থা দেখে বা মিমের চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে না, কিন্তু মিমের এই বিবস্ত্র শরীর দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। রাত 12টা থেকে 3টা অবধি মিমকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি শান্তি নাই আয়নের মনে। তার এখন আবার মিমকে চাই। এক রাত নয়, প্রতিটা রাতে চাই এখন থেকে। তৃতীয় সিগারেটের শেষ নামিয়ে আবার মিমকে নিজের কাছে টেনে নিল আয়ন। ভালোবেসে নয়, ভোগের তাড়নায়। আর মিমের তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়বার মতো। চুপচাপ চোখের জল ফেলছে। সে শুধু একটা কথাই ভাবছে, যে বাসর রাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়। ভোরের দিকে আয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল মিমের বুকের ওপর। আর মিম কিছুক্ষণ আগের কথা ভাবছে। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে মিম। পরনে লাল টুকটুক জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া। পরনে বেশি ভারী গয়না নয়, বরং ছোট একটা কানের সোনার দুল, সোনার চেইন আর হাতে চিকন 2টা বালা। বিয়েতে শ্বশুর পক্ষ যে তাকে গয়না দেয়নি এমন কিন্তু কিছু নয়। কিছু সময় আগেও মিম লাল গোল্ডেন রঙের কাতান শাড়ি গা ভর্তি গয়নায় আবৃত ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হলো, হুট করেই তার ননদ এসে বলল, অহনা, এই যে নতুন ভাবি শোনো, ভাইয়া বলেছে এই এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে, এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে আর ভারী পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নিতে। মিম অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়ালো। অহনা সাথে সাথে মিমের কানের কাছে গিয়ে বলল, হট কিছু পরে নাও জলদি। অহনার কথা শুনে মিমের শরীরটা কেমন শিউরে উঠল। এটা কি বলে গেল তার ননদ? নিমিষেই মিম ব্রু কুচকে নিল আর অহনা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। মিমের বয়স মাত্র 19। যদিও আজকালের আধুনিক যুগের এই মেয়েরা এ বয়সে বাসরাতের A to Z সব জেনে যায়, কিন্তু মিম এ সম্পর্কে ভীষণ কাঁচা। বাসরাতে কি হয়, কিভাবে হয়, বর তার বউয়ের সাথে কি কি করে, এসব বিষয়ে মিম কিছুই জানে না। তার আগেই তার সৎমা তার বিয়ে ঠিক করে ফেলেছে এবং বিয়ে দিয়েও দিয়েছে। স্বামী নামক লোকটা কেমন, তার মন মানসিকতা কেমন, কিছুই জানা নেই তার। এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখনো অবধি জানে না মিম। তার উপর বাসর রাতে যে কি কি করবে তার সাথে এই নিয়ে টেনশন। তার উপর ননদের এমন কথা। এই নানান টেনশন মাথায় নিয়ে ননদের কথা মতো শাড়ি গহনা খুলে লাল একটা জামদানি শাড়ি পরে নিল সে, আর সাথে সাথে নিজের মায়ের অল্প কিছু গহনা। খাটে বসে রীতিমতো কাঁপছিল বেচারি। এর মাঝেই বুঝতে পারলো কেউ ঘরে ঢুকেছে। গাইস, মিম নামের এই মেয়েটার গল্পটার এটা প্রথম পার্ট রাখছি। দ্বিতীয় পার্ট কি দেখতে চাও তোমরা? আশা করি গল্পটা শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগে।